ধর্মীয় কারণে ভারতে আসা সংখ্যালঘু প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের ছাড় দেওয়া হলো, আর বাকি অনুপ্রবেশকারীদের জন্য আরও কড়া আইন আনলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বাকি অনুপ্রবেশকারীদের জন্য দেশ জুড়ে ক্যাম্প তৈরি করতে রাজ্যকে নির্দেশ দেওয়া হলো এবং এরই পাশাপাশি ইমিগ্রেশন ও ফরেনার্স আইনেও বেশ কিছু বদল আনলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সিএএ এর কাট অফ ডেটের এক্সটেনশন বলে যেটা প্রচার করা হচ্ছে সেটা আর কিছুই নয়, সেটা ইস্যু থেকে নজর ঘোরানো। তার কারণ বিজেপি এখন এই আমরা জানি এই সিএএ, এনআরসি, এসআইআর এইসব দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, এইসব দিয়ে ঘুরিয়ে দমন পীড়ন চালিয়ে তাদের এজেন্ডা তারা ফুলফিল করতে চায়। আসলে উন্নয়নে নেই, বাংলার বরাদ্দগুলো তারা আটকে রাখে, বাংলা ভাষাকে অপমান করে, ভারতীয় বাঙালিদের হয়রান করে, বাংলার বিরুদ্ধে কুৎসা করে। যখন বুঝতে পারছে যে বাংলা ক্ষিপ্ত, তখন এই ধরনের নজর ঘোরানো, আমরা রুটি কাপড়া মাকান, বাংলা ভাষার সম্মান, বাংলার অধিকার, আমরা পুরো দস্তুর মানুষের কাছে এই বিষয়গুলি নিয়েই থাকবো। আর বিজেপি যতবার এভাবে গুলিয়ে দিতে চাইবে আমরা তার প্রতিবাদ জানাবো। পরের খবরে আসবো, এসআইআর না হলে এ রাজ্যে বিধানসভা ভোট হতে দেব না, হুঙ্কার বিজেপি বিধায়কের। দিল্লিতে আগুন জ্বলবে, কমিশনের দপ্তরে ধর্নায় বসবো, পুলিশ না সেনা জানি না, কমিশন কিভাবে এ রাজ্যে এসআইআর করবে। আর এই এসআইআর যদি না হয় তাহলে বাংলায় বিধানসভা ভোট হতে দেব না বলছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। এসআইআর যদি নির্বাচন কমিশন না করতে পারে পশ্চিমবাংলায়, তাহলে আমরাও এই রাজ্যে নির্বাচন করতে নির্বাচন কমিশনকে দেব না। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো, আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে, নির্বাচন কমিশনের সামনে গিয়ে আমরাও কিন্তু দাঁড়াবো এবং আমরা বলবো যে আপনাদের এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে, এসআইআর করতে হবে। এসআইআর পরিষ্কার বাংলা ভাষা, একজন বৈধ ভোটারকে আমরা হ্যারাস্ট হতে দেব না। একজন বৈধ ভোটার যদি বাদ যান তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আমাদের স্ট্যান্ড খুব পরিষ্কার। ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছেন, জটিলতা তৈরি করছেন।